তাদের রক্তের ইতিহাসের সঙ্গে বেঈমানি করা শুরু করেছে তারা। প্রিয় ভাইরা, আমরা সতর্ক করে বলতে চাই, এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পাল্টাতে আপনারা আমরা যা করতে পারিনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই তরুণ ছাত্ররাই এই জায়গায় আপনাদের আমাদেরকে নিয়ে এসেছে, ঠিক না? আপনার আমার রাজনীতি অনিশ্চিত হয়ে গিয়েছে, বিদেশ থেকে আসা অনিশ্চিত হয়েছে, আগামী দিনের নির্বাচন করার সক্ষমতা অনিশ্চিত হয়ে গেছে। যাদের রক্তের বিনিময়ে আজ আপনারা মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, সেই সমস্ত রক্তের সঙ্গে আপনারা বেইমানি করছেন, ঠিক না? সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষ 5ই আগস্টের গণ অভ্যুত্থানের জন্য যেভাবে রাজপথে নেমে এসেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে বিজয়ী করবার জন্য, ইনসাফকে কায়েম করবার জন্য যেভাবে রাজপথে নেমে এসেছে, তাদের সঙ্গে যদি বেঈমানি করেন, এই বাংলাদেশের মানুষ আগামী দিনে রাজপথে নামতে মোটেই বিলম্ব করবে না। প্রাণপ্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় সংসদের নবনির্বাচিত 25 কুড়িগ্রাম 1-এর সম্মানিত এমপি মহোদয় জনাব অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপস্থিত আছেন জেলা জামাতের সাবেক আমির, কেন্দ্রীয় ইউনিটের অন্যতম সদস্য, এই মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস জনাব মৌলানা আব্দুল মতিন ফারুকি, উপস্থিত আছেন আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেলের ভগ্নিপতি এবং মোহাম্মদপুর থানার সম্মানিত আমির আমাদের ভাই সম্মানিত আব্দুল হান্নান ভাই, উপস্থিত আছেন আমাদের, আপনারা জানেন যে বিগত নির্বাচনে যিনি আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন, গণ অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লার সম্মানিত বাবা মৌলানা রফিকুল ইসলাম, এনসিপির সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ, এরপরে খেলাফত মজলিসের সম্মানিত নেতৃবৃন্দ সহ সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং দিনী ভাইরা, বিশেষ করে ঢাকা বা বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের এই অঞ্চলের সম্মানিত ভাইরা, আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমরা গতকাল ঈদুল ফিতর উদযাপন করেছি, যেহেতু বলা যায় যে 1, 2 দিন 3 দিন পর্যন্ত ঈদের আমেজ থাকে, ঠিক না? এই জন্য আমরা আজকের এই আপনার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সবাইকে নতুন করে আবারও ঈদের শুভেচ্ছা জানাই। আমরা সবাই বলে ঈদ মোবারক, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, এটা এক নতুন ঈদ আমরা উদযাপন করলাম, ঠিক না? আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, যদিও আমরা বিরোধী দলে, কিন্তু আমরা সরকারি দলের থেকে খুব বেশি দূরে নই, ঠিক না? ভোটের পার্সেন্টেজের দিক থেকে আমরা কিন্তু ওই যে আমি বারবার বলেছি, ওনাদের ঘাড়ের উপর শ্বাস ফেলছি আমরা, ঠিক না? এবং যেভাবে জনগণ ভোট দিয়েছে, এই ভোটের ফলাফল যদি সঠিকভাবে নির্ধারিত হতো, ষড়যন্ত্র যদি করা না হতো, ইঞ্জিনিয়ারিং যদি করা না হতো, হয়তো ফলাফল উল্টো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, ঠিক না? সুতরাং ওনারা যে খুব ভালো আছেন, খুব খুশি আছেন, এই অবস্থা কিন্তু নাই। আর আমরাও খুব অসন্তুষ্ট নই, আমরাও খুব বেশি অসন্তুষ্ট নই, কারণ আমরাও এখন চূড়ান্ত বিপ্লবের জন্য ইসলামী শাসন, কোরআনের শাসন, নবী রাসূল এবং সাহাবায়ে কেরামদের যে শাসন, সেটা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করার জন্য, এর সুফল পাওয়ার জন্য যে ধরনের যোগ্যতা প্রয়োজন, যে ধরনের জনশক্তি প্রয়োজন, রাষ্ট্রীয় কাঠামোয় বিভিন্ন সেক্টরে যেভাবে লোক থাকা প্রয়োজন, সেটাও আমরা এখনো সম্পন্ন করতে পারি নাই। এ কারণে আল্লাহ বোধহয় চাচ্ছিলেন আর একটু সময় আমাদেরকে দিতে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে পূর্ণ খেলাফত, ইসলামী শাসন, ইনসাফ,
নতুন এক বাংলাদেশ, কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত এক বাংলাদেশ, এটি তৈরি করবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়টা দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনের আগেই আমরা এই প্রস্তুতি সম্পন্ন করব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? এই জন্য আমাদের নিজেদেরকে প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই ঘাটতিগুলো পূরণ করবার জন্য সাধনা করতে হবে। তাকওয়ার ভিত্তিতে যেভাবে আমাদের সংগঠন পরিচালিত হওয়া প্রয়োজন, তাকওয়ার ভিত্তিতে আমাদের নিজেদের মানকে যেভাবে সমুন্নত করা প্রয়োজন, রাষ্ট্রীয় দায়িত্ব আসার পর এই তাকওয়ার ভিত্তিতে এটাকেও সঠিকভাবে পরিচালনা করবার জন্য যে প্রয়োজন, এগুলোর জন্য প্রস্তুতির জন্য এই সময়টা বোধহয় আল্লাহ তাআলা দিয়েছে। সুতরাং আমাদের সম্মানিত এমপি মহোদয় আপনাদেরকে বলেছেন যে এই সব ব্যাপারে আমাদেরকে অবশ্যই এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো, তাকওয়ার গুণাবলীতে উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা এবং আমানতদারিতে উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে, ঠিক না? এটি সেই সংগঠন যে সংগঠনের আমিরে জামাতকেও আগের কোন এক সময় দায়িত্ব পালন করেছেন, আমিরে জামাতের দায়িত্ব পালন করেছেন, তার ব্যাপারে সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে, সাসপেন্ড করেছে। এটা কিন্তু সেই সংগঠন, ঠিক না? এটা সেই সংগঠন বিগত সময়গুলোতে যখন 10টা 12টা বা 18টা 17টা আসনে নির্বাচিত হয়েছে, তখন এই দায়িত্ব অবহেলা করার কারণে, আমানতদারির ত্রুটির কারণে অনেক এমপি মহোদয়দেরকেও রুকুনিয়াত বাতিল করতে হয়েছে। এটা কিন্তু সেই সংগঠন। আমি আপনাদেরকেও বলতে চাই, এবারের নির্বাচনে আমরা কিন্তু ক্ষমতার অংশীদারিত্ব বা বৈশ্বিক কোন স্বার্থ হাসিলের জন্য এই নির্বাচনে বিজয় আমরা করি নাই। এই নির্বাচনে বিজয় আমরা করেছি, বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন ইসলামের একটা উদাহরণ সৃষ্টি করবার জন্য। আমাদের এমপি মহোদয়গণ এবং সংগঠনের পক্ষ থেকে নবী রাসূলদের যুগে, সাহাবায়ে কেরামরা এবং খোলাফায়ে রাশিদিনের যুগে যেভাবে ইসলামের শাসন ব্যবস্থার মাধ্যমে রেকর্ড তৈরি করেছেন, জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করেছেন, আমরা সে ধরনের একটা আস্থার জায়গায় আমরা আমাদের সংগঠনকে, আমাদের ভাইদেরকে, আমাদের দায়িত্বশীলদেরকে সেই জায়গায় আমরা তৈরি করতে চাই, যাতে আগামী দিনে এবারেই তো জনগণ আমাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল, ঠিক না? আমাদের আমির জামাতকে প্রধানমন্ত্রী হিসেবে এবারেই জনগণ দেখতে চেয়েছে, ঠিক না? কিন্তু আমরা এমন এক সময় পেতে চাই, শুধু আমির জামাত নয়, বরং মন্ত্রী পরিষদ থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, সেনাবাহিনীর ওই অংশগুলো থেকে শুরু করে, জেলা ডিসি এসপি থেকে শুরু করে সকল জায়গায় যেন আল্লাহওয়ালা, খোদাবুরু, ইনসাফ কায়েম করবার লোকদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, ঠিক না? আর এটা কিন্তু আল্লাহর আসমান থেকে নাজিল হবে না, এটা আমাদেরকে তৈরি হতে হবে, তৈরি করতে হবে, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে আমাদের কিছু জনশক্তি কিন্তু ভাই মনে হয় যে আমরা ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য অথবা কোনো বৈশ্বিক স্বার্থ হাসিলের জন্য আমরা কিছুটা ব্যতিব্যস্ত হয়ে পড়ছি কিনা। প্রিয় ভাইরা, ওই লাইনে যদি আগাই, ওই লাইনটাকে যদি আমরা আমাদের প্রধান লাইন মনে করি, তাহলে এটা আমাদের জন্য হবে দুর্ভাগ্য, ঠিক কিনা? মনে রাখবেন, যদি এরকম কিছু ঘটে যায়, কিছু হয়ে যায়, তাহলে সংগঠন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে এতটুকুন কারপরও করবে না। আমরা ক্ষমতার বৈশ্বিক কোন স্বার্থ, কোন চেয়ার দখল করবার জন্য ইসলামী আন্দোলন করি না। আমরা কোন ক্ষমতার চেয়ার দখল করবার মাধ্যমে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ইসলামী আন্দোলন করি না। আমরা ইসলামী আন্দোলন করি আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য, ঠিক আছে? আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর ঘোষণা হচ্ছে, যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য জান এবং প্রাণ দিয়ে প্রচেষ্টা চালায়, সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আল্লাহ তাআলা বলছেন, আমি আমার জান্নাতটাকে তাদের জন্য বিক্রি করে দিয়েছি। সুতরাং আমরা চাই আল্লাহর সেই সন্তুষ্টির জান্নাত লাভ করবার জন্য, ঠিক কিনা? দুনিয়ার কোন স্বার্থের জন্য আমরা ইসলামী আন্দোলন করি না। কি আপনারা রাজি আছেন? আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ইসলামী আন্দোলন করি। আর মানুষের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিতে চাই, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই, দুস্থ মানুষদের দীর্ঘদিনের বঞ্চিত স্বাদকে আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই, এবং জুলুম এবং নিষ্পেষণের এই বাংলাদেশে ইসলামের সমুন্নত কালেমা তাইয়্যিবার বিজয় উত্থাপন করবার জন্যই আমরা আজকে ক্ষমতার দায়িত্ব পালন করতে চাই, ঠিক আছে? প্রিয় ভাইরা,
শতকরা 90 জন মুসলমানের বাংলাদেশে ওলামায়ে কেরামদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে এই ইতিহাস আমরা ভুলে যাইনি, ঠিক না? আমাদের শহীদ নেতৃবৃন্দ, আমাদের আমিরে জামাত থেকে শুরু করে এই আল্লাহর দিন প্রতিষ্ঠার বর্তমান প্রেক্ষাপটে আসার আগে আমাদের প্রায় 1 ডজন আমাদের আমিরে জামাতকে আমাদেরকে হারাতে হয়েছে, ঠিক না? 1 ডজন আমিরে জামাতকে। মওলানা মতিউর রহমান নিজামের পরে যিনি আমিরে জামাত হবেন, মওলানা মতিউর রহমান নিজামের পরে পালাক্রমে যারা মানে আমিরে জামাত হবেন, সেক্রেটারি জেনারেল হবেন, এটা তালিকা করে করে তাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক না? এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো আমাদের শুধু নয়, সারা বিশ্বের নন্দিত মুফাসসিরকেও তারা ক্ষমা করেনি, তাকেও তারা হত্যার সিঁড়িতে তাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক না? আমরা এই সমস্ত হত্যাকাণ্ডের কি বদলা নিতে চাই? এই সমস্ত আমাদের শহীদ নেতৃবৃন্দের খুনিদের বিচার হোক, এটা কি আমরা চাই? এই বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক, এটা কি আমরা চাই? সেই লক্ষ্যকেই আমাদের সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য 1 নম্বর কথা হচ্ছে তাকওয়া গুণাবলীতে আমাদেরকে সমৃদ্ধ হতে হবে। জীবনের সকল ক্ষেত্রে, শুধু নামাজের সময় নয়, শুধু রোজার সময় নয়, শুধুমাত্র জিকির আজকার করার সময় নয়, বরং জীবনের সকল ক্ষেত্রে তাকওয়ার নীতিকে সমুন্নত করতে হবে, তাকওয়ার গুণাবলীতে সমৃদ্ধ হতে হবে। যে কোনো চ্যালেঞ্জিং জায়গায় আমাদের তাকওয়ার গুণাবলীতে আমাদেরকে পরীক্ষিত হতে হবে। 2 নম্বর হচ্ছে ইবাদত বন্দেগীর ব্যাপারে আমাদেরকে আরো বেশি যত্নবান হতে হবে। অনেক সময় দেখা যায় যারা মসজিদে আমরা পরে ঢুকি আর আগে বের হয়ে যাই, পরে থেকে 2-3 রাকাতের জায়গায় আমরা শেষ রাকাতে, দ্বিতীয় রাকাতে যাই, আর নামাজ শেষ করে ব্যস্ততা এত বেশি আগেই বের হয়ে যায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহর গোলামদেরকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির ইবাদতের ব্যাপারে আমাদেরকে আরো বেশি যত্নবান, আরো বেশি মনোযোগী হতে হবে। আমাদের নামাজকে আরো সুন্দর করতে হবে। আমাদের সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আমরা আরো বেশি তৎপর হব, আন্তরিক হব। 3 নম্বর কথা হচ্ছে আমাদের সাংগঠনিক মান। আমরা যারা কর্মী আছি, রোকনিয়াতের জন্য প্রচেষ্টা চালাতে হবে। আমরা যারা রোকন আছি, রোকনিয়াতের আদর্শিক মানকে ধরে রাখার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। প্রায় প্রতি মাসে আমাদের অনেক রোকনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয় অঞ্চলে। কেউ সুদি কারবারের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার জন্য, আমানতের খেয়ানতের জন্য, ওয়াদা বরখেলাপ করবার জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব থাকতে গিয়ে দায়িত্বের পালনে অবহেলা করবার জন্য অনেককেই রোকনিয়াতের ব্যাপারে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। এটা আমাদের জন্য অত্যন্ত আফসোস এবং অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ঠিক কিনা? এবং অনেকেই আরেকটা বিষয়, অশনি সংকেত, বিশেষ করে সুদি কারবারের সঙ্গে আমাদের অনেক ভাইরা বিভিন্ন ভাবে এনজিওর সঙ্গে বিভিন্ন ভাবে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছেন। এটা যদি হয় সংগঠনের সিদ্ধান্ত, কোন সুদি কারবারের সঙ্গে কেউ যদি সংশ্লিষ্ট হয়, তাৎক্ষণিক ভাবে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং আমি অনুরোধ করব, দুনিয়াবি বৈশ্বিক স্বার্থ হাসিলের জন্য আমরা যেন আল্লাহর সন্তুষ্টির আমল থেকে যেন বঞ্চিত হয়, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। এরপরের কথা হচ্ছে জনগণ আমাদের সংগঠনকে, আমাদের আমিরে জামাতকে, আমাদের সম্মানিত এমপিকে সামনে রেখে ভালোবেসে মহব্বত করে ভোট দিয়েছেন। এবার ওই জনগণকে আমাদেরকে সংগঠনের আদর্শের কর্মী বানাবার জন্য কাজ করতে হবে। যারা ভোটার ছিলেন এখন তাদেরকে দলীয় আদর্শিক কর্মী বানাবার জন্য চেষ্টা চালাতে হবে। আপনারা কি রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমাদের ভাইদেরকে কাছে ডেকে নিতে হবে, সংগঠনে সক্রিয় করার ব্যাপারে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। এবং এই দায়িত্ব যদি পালন করতে পারি তাহলে খুব বেশি দিন সময় লাগবে না ইনশাআল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করবার জন্য, ঠিক না? প্রিয় ভাইরা, শেষ কথা বলতে চাই, এই যারা আজকে ক্ষমতায় গিয়েছে আপনারা খেয়াল করে দেখছেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় গিয়েছে। যে সমস্ত শহীদদের রক্ত ভেজা ইতিহাসকে ভুলণ্ঠিত করে যারা ক্ষমতায় গিয়েছে, এত তাড়াতাড়ি আমাদের জুলাই অভ্যুত্থানের নায়কদের, শহীদদেরকে তারা ভুলে গিয়েছে, ঠিক না? তাদের রক্তের ইতিহাসের সঙ্গে বেঈমানি করা শুরু করেছে তারা। প্রিয় ভাইয়েরা, আমরা সতর্ক করে বলতে চাই, এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পাল্টাতে আপনারা আমরা যা করতে পারিনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই তরুণ ছাত্ররাই এই জায়গায় আপনাদের আমাদেরকে নিয়ে এসেছে, ঠিক কিনা? আপনার আমার রাজনীতি অনিশ্চিত হয়ে গিয়েছে, বিদেশ থেকে আসা অনিশ্চিত হয়েছে, আগামী দিনের নির্বাচন করার সক্ষমতা অনিশ্চিত হয়ে গেছে। যাদের রক্তের বিনিময়ে আজ আপনারা মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি
সেই সমস্ত রক্তের সঙ্গে আপনারা বেইমানি করছেন, ঠিক না? সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষ 5ই আগস্টের গণ অভ্যুত্থানের জন্য যেভাবে রাজপথে নেমে এসেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে বিজয়ী করবার জন্য, ইনসাফকে কায়েম করবার জন্য যেভাবে রাজপথে নেমে এসেছে, তাদের সঙ্গে যদি বেঈমানি করেন, এই বাংলাদেশের মানুষ আগামী দিনে রাজপথে নামতে মোটেই বিলম্ব করবে না। এবং সেই রাজপথে লড়াকু সৈনিকরা যদি আর একবার নামে, আপনারাও ক্ষমতায় থাকতে পারবেন না। ভারতের সেবাদার বন্ধ করুন, ভারতের ইঙ্গিতে রাষ্ট্র পরিচালনা বন্ধ করুন। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সালাউদ্দিন সাহেবের কথায় এই বাংলাদেশ চলবে না। এই বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের ঈমান আকীদার ভিত্তিতে, ঠিক কিনা? সালাউদ্দিন সাহেব, আপনি কার দাসত্ব করছেন? কোন দেশের দালালি করছেন? এদেশের মানুষ বোঝা শুরু করে দিয়েছে। সুতরাং বেশি দিন সময় লাগবে না। এই পথে যদি হাঁটতে চান, আপনার দলের মধ্যে অভ্যুত্থান ঘটবে, আপনাদের বিরুদ্ধে আপনাদের দলের লোকেরা রাজপথে নামবে, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে তৈরি হতে হবে আগামী দিনে রাষ্ট্রীয় ইসলাম ইনসাফ কায়েম করবার জন্য এবং আদর্শিক বিজয় করবার জন্য। ইনশাআল্লাহ আমাদের এখন থেকে তৈরি হতে হবে, ঠিক কিনা? আমরা যদি ইমানের দাবিতে বলিষ্ঠ হই, সততার দিক থেকে আমরা যদি নিষ্ঠাবান হই, আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, ভীত হয়ো না, সন্ত্রস্ত হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হতে পারো। ইমানদার হওয়ার কারণে আল্লাহ এতদূর নিয়ে এসেছেন। আগামী দিনে এই ইমানদারের পরিচয় যদি আমরা এগুতে পারি, ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কোরআনের শাসন, ইনসাফের শাসন, বৈষম্য বিরোধী শাসন এবং ইসলামী আন্দোলনের শাসন এই দেশে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই পথে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করুন। আজকের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করুন, আমাদের ভাইদেরকে কবুল করুন। আগামী দিনের ইসলাম প্রতিষ্ঠান আন্দোলনে আল্লাহ আমাদের সবাইকে নিষ্ঠাবান কর্মী হিসাবে, শপথের কর্মী হিসাবে ময়দানে ভূমিকা রাখার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।